আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন ভ্রমণ কাহিনীতে। আজ আমি এসেছি কক্সবাজার আপনাদের সামনে তুলে ধরতে সবুজ সামল্য, প্রকৃতির শীতল আর অন্যান্য সাংস্কৃতিক ছোঁয়া সবকিছু রয়েছে এইখানে। তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ সামনে আসছে অনেক দারুণ মুহূর্ত। হ্যালো সবাই, আমি সুমন ট্রাভেল টুলস কক্সবাজার ভ্রমণ করে এলাম। সমুদ্রের শহর, নীল জলাশয় আর অপরূপ সৌন্দর্যের গল্প শেয়ার করতে যাচ্ছি। অবশেষে শুরু হলো আমাদের কক্সবাজারের যাত্রা। ট্রেনের স্মৃতি বাজলো আর আমি তৈরি এক দারুণ অ্যাডভেঞ্চারের জন্য। চলুন একসাথে শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা। দেখুন, ট্রেনের ভিতরের পরিবেশ একদম ফ্রেশ আর সবাই খুব এক্সাইটেড। জানালার বাইরে সবুজ প্রকৃতির হাওয়া এক কথায় অসাধারণ। জানালার বাইরের দৃশ্যগুলো মনমুগ্ধকর। সবুজ মাঠ, নদী, ছোট ছোট গ্রাম, এই যেন মনে হচ্ছে প্রকৃতির কোলে বসে আছি। শেষ হবে লম্বা ট্রেন যাত্রা, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কক্সবাজার। অবশেষে আমরা পৌঁছে গেছি কক্সবাজার। ট্রেনের জানালা দিয়ে এতক্ষণ শুধু দৃশ্য দেখেছিলাম, এখন সামনে 5 স্টারের মতো ভিউ দেখা যাচ্ছে। তো চলুন আগে হোটেলে যাই। সামনে হচ্ছে চেকপোস্ট, এখন সবার টিকিট চেক করবে। চেক করা শেষ হলে এখান থেকে বের হব। বের হওয়ার পর আমরা রিক্সায় উঠে যাব, রিক্সা থেকে আমরা হোটেলে চলে যাব। এখন হোটেলে এসে চেকিং করলাম। রুমটা এক কথায় অসাধারণ, জানালা দিয়ে সোজা সমুদ্রের ভিউ, একদম পারফেক্ট জায়গা রিল্যাক্স করার জন্য। হোটেলের চেকিং শেষ, এবার একটু রিল্যাক্স করার পালা। রিল্যাক্স মানে এই সুইমিং পুলে একটু সাঁতার কাটা। ভ্রমণের ক্লান্তি কেটে যাওয়ার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। এই মুহূর্তটা সবচেয়ে রিল্যাক্স অংশ। 12 ঘন্টা জার্নির পর গোসল দেওয়ার সুব্যবস্থা, এর থেকে রিল্যাক্স আর কি হতে পারে। শুধু পানি, শান্তি আর নিজেকে ফ্রেশ করার সময়। আমরা ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়লাম, রিক্সায় উঠলাম। রিক্সা দিয়ে আমরা এখন চলে যাব দলিয়ানগর বিচ পয়েন্টের কাছে। ওইখানে আমরা পাহাড়, ঝর্ণা, গুহা তিনটোই এক্সপ্লোর করব। আর এইখানে ঢুকতে গেলে জনপ্রতি 40 টাকা করে ফি নেই। দলিয়ানগর বিচের ঠিক পাশে এই জায়গাটা অবস্থিত। সমুদ্রের ঢেউয়ের পর এই নিস্তব্ধতা একেবারে ভিন্ন অনুভূতি দেয়। প্রকৃতির কোলে এই জায়গাটার মধ্যে কিছু সময় কাটানো অসাধারণ। কোলাহল থেকে দূরে এক টুকরো শান্তি। এইখানে শুধু প্রাকৃতিক গাছ আর নিস্তব্ধতা। ভ্রমণের মাঝে সবচেয়ে বেশি দরকার এরকম মুহূর্ত। কক্সবাজারে শুধু বিচ নয়, এমন কিছু জায়গা আছে যেগুলো একদম হিডেন প্যারাডাইস। এই পার্কটাই এটার উদাহরণ। দলিয়ানগর শান্ত পার্কের ভিতর লুকিয়ে আছে এক টুকরো আর প্রকৃতির শহরের কোলাহল থেকে দূরে এরকম নিজস্ব জায়গা মনের প্রশান্তি এনে দেয়। একেবারে শুরু হলো আমাদের গুহা অ্যাডভেঞ্চার এক্সপ্লোর। ভিতরে একদম অন্ধকার, চারপাশ শুধু পানির শব্দ আর ঠান্ডা বাতাস। প্রতিটা মুহূর্ত এক নতুন অপেক্ষা করছে। তো চলুন দেখি ভিতরে কি আছে। গুহার ভেতরের এই রহস্যজনক অন্ধকার পরিবেশ যেন একদম সিনেমার দৃশ্য। প্রতিটা পদক্ষেপ উত্তেজনা আর কৌতূহল বাড়াচ্ছে। আমি সাজেশন করব, কক্সবাজার যদি আসেন তাহলে এই দলিয়ানগর বিচ পয়েন্টের পাশে পার্কটা অবশ্যই ঘুরে আসবেন। এখানকার জায়গা খুবই সুন্দর। এটার ভিতর প্রবেশ করার পর আপনার মনে হবে না যে এটা কক্সবাজার, এটা মনে হবে অ্যাডভেঞ্চার, অ্যামাজন জঙ্গলে চলে আসছেন। তো অবশ্যই এখানে এক্সপ্লোর করে যাবেন, জায়গাটা খুবই সুন্দর। তো পরের দিন বিকেলে আমরা বের হয়ে গেলাম সবার আকর্ষণীয় পরিচিত হিমচুরি পাহাড়েতে যাওয়ার জন্য। হিমচুরি পাহাড়ে প্রবেশ করার পথে আমাদের দুজন থেকে 35 করে 70 টাকা এন্ট্রি ফি কেটে নিল। হিমচুরি পাহাড় কক্সবাজারের এক মনোরম পর্যটক জায়গা, যেখানে সবুজ পাহাড়, সমুদ্রের নীল জলাশয়। এই পাহাড়ের দৃশ্য সত্যিই মন মুগ্ধকর। এইখান থেকে সূর্যাস্তের দৃশ্য সত্যিই অসাধারণ। আর পাহাড়ের সিঁড়িতে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে প্রকৃতির রাস্তায় হারিয়ে গেছেন। শান্ত পরিবেশ, পাখির ডাক, প্রাকৃতিক হাওয়া, সবকিছু মিলিয়ে এটি এক অন্যরকম অভিজ্ঞতা। বিশেষ করে এইখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। কে কি করছে, কত দূর মানুষ আছে, কত দূর মানুষ নেই, জাস্ট এই পাহাড় আর সমুদ্রের দৃশ্যটুকু একটু দেখেন। সবকিছু মিলিয়ে এটিও একটি সুন্দর দর্শনীয় জায়গা। এই ছিল হিমচুরি পাহাড়ের অসাধারণ সৌন্দর্য। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।